এজন্য এই সমাজে এই স্লোগান দেওয়া যাবে না আমাদের সঙ্গে আলেম আছে, তোমার সঙ্গে আলেম আছে, ওই আলেম টাকার ধান্দায় পড়েছে। কিসের ধান্দায় বলেন? আমি ঢাকা থেকে এসেছি, আল্লাহর কোরআনের মঞ্চ, এই মঞ্চের ভেতরে একটা মিথ্যা কথাও না। আমি আমার স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি, তোমাদের সাথে যেই আলেমরা আছে ওই আলেমদেরকে তোমরা টাকা দিয়ে কিনেছো, কোনো সন্দেহ নাই। বিশ্বাস হয় না আপনাদের? আমাকে কিনতে চেয়েছে, আমাকে। 4 বছর একটা মসজিদে আমি খেদমত করেছি। ঢাকার দারুন নাজাত মাদ্রাসা, আপনারা নাম শুনেছেন, একটা আলিয়া মাদ্রাসা। সে আলিয়া মাদ্রাসার এলাকা, সেই শুকুরশি এলাকার কেন্দ্রীয় শাহী মসজিদের খতিব ছিলাম আমি 4 বছর। যে 4 বছরের ভেতরে ঈদের দিন পর্যন্ত একটা মানুষ এরকম খবর নেয় নাই হুজুর আজকে কিছু খেয়েছেন কিনা। যেই মানুষ কোনোদিন খোঁজ খবর নেয় নাই, এই গন্ডগোলের পরে আমার কাছে মোটা অঙ্কের টাকা নিয়ে হাজির হয়েছে, আমার রুমে এসেছে, আমি একা রুমে, আমাকে এসে বলতেছে হুজুর এই যে নেন, এটা আপনার জন্য বরাদ্দ, আমাদের সাদ সাহেবের পক্ষ থেকে এসেছে, আমাদের পরামর্শ হয়েছে শুকুরশি শাহী মসজিদের কেন্দ্রীয় মসজিদের খতিবের জন্য এই টাকা বরাদ্দ হয়েছে। স্পষ্ট বলেছে, যদি মিথ্যা কথা বলি আগামীকাল যেন আমার জবান বন্ধ হয়ে যায়। খোদার কসম করে বলছি, আমাকে সরাসরি বলেছে সাদ সাহেবের পক্ষ থেকে টাকা এসেছে, এই টাকা আপনার জন্য বরাদ্দ হয়েছে। আমি বলেছি নাউজুবিল্লাহ, এই টাকা আমার দ্বারা নেওয়া সম্ভব নয়। যখন আমি নিষেধ করেছি, শুনেছি লোকটা নাকি আগে একটু ডাকাতের মতো ছিল, দিনের পথে একটু ঘোরাফেরা করে ভালো পথে এসেছে। ওই লোকটা আমার দিকে বড় বড় করে তাকাইছে, এতক্ষণ বলেছে ওস্তাদ ওস্তাদ। যখন আমি বলছি এই টাকা আমার দ্বারা নেওয়া সম্ভব নয়, আমার দিকে গরুর মতো এমন করে তাকিয়েছে। আমি বুঝলাম আমার এখানে কেউ নাই, রুমে আমি একা। তো বললাম ঠিক আছে, আপনি কি বলতে চান? উনি বলতেছে হুজুর হাদিয়া দেওয়া নেওয়া না সুন্নত। বললাম আপনি কি এটাকে হাদিয়া মনে করতেছেন? বলে হ্যাঁ। আচ্ছা আপনি যদি হাদিয়া মনে করেন রেখে যান, আমি হাতে নেই নাই, টেবিলের উপর রেখে বেচারা চলে গেছে। আমি আপনাদের কাছে জানতে চাই, এই যে টাকাটা যে আমাকে দিল, আমাকে কি এমনি দিয়েছে নাকি কেনার জন্য দিয়েছে? আওয়াজ দিয়ে বলেন কিসের জন্য? কেনার জন্য আমাকে টাকা দিয়েছে, মোটা অঙ্কের টাকা। সেখান থেকে মাত্র 1 সপ্তাহ যেতে না যেতে আমি সফরে গিয়েছি কুড়িগ্রাম। আমাকে ফোন করেছে ওস্তাদ জি আপনার বিকাশ নাম্বার কোনটা? আমি বললাম কেন? বলতেছে ওস্তাদ জি একটু হাদিয়া পাঠাতাম। কিসের হাদিয়া? বলে ওস্তাদ জি এমনি একটু হাদিয়া পাঠাতাম। আচ্ছা হাদিয়া। আমি 4 বছর আপনাদের মসজিদে ঈদের দিন খোঁজ খবর নেন না, আমি না খেয়ে থাকলেও কোনোদিন জিজ্ঞেস করেন নাই হুজুর খেয়েছেন কিনা। হঠাৎ করে এত আদর আপনার দিলের মধ্যে জাগ্রত হলো কেন? আপনার মতলব কি? খবরদার আমার বিকাশে 1টি পয়সাও আপনি পাঠাবেন না। আমি পরের দিন জুমায় উপস্থিত হয়ে সরাসরি মসজিদের মিম্বর থেকে বুখারী শরীফের সেই হাদিসটি আমার মনে পড়েছিল। বালআম বিন বাউরা সম্পদের লোভে পড়ে একজন মুস্তাজাবুদ দাওয়া, আল্লাহর কাছে যা দোয়া করে তাই কবুল হয়, সেই মুস্তাজাবুদ দাওয়া সম্পদের লোভে পড়ে, অর্থের লোভে পড়ে একজন নবীর বিরুদ্ধে দোয়া করেছিল। নবীর নাম হলো হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার বিরুদ্ধে দোয়া করতে দেরি হয়েছে, কুত্তার মতো জিহ্বা ঝুলে যেতে দেরি হয় নাই। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমি বলেছি তোমার 1000 কোটি টাকা থাকতে পারে, তোমার আমিরের লক্ষ কোটি টাকা থাকতে পারে, আমার মতো আনোয়ার শামসারীকে এই কোটি কোটি টাকা দিয়ে কিনতে পারবা না। কোটি কোটি টাকা দিতে পারবা, বাড়ি করে দিতে পারবা, গাড়ি বানিয়ে দিতে পারবা, মাগার আমার কবরের নিচে আল্লাহর প্রশ্নের জবাব দিতে পারবা না। ঠিক কিনা? হ্যাঁ, অল্প কয়েকটা দিন আমি সুখে থাকতাম, শান্তিতে থাকতাম, কিন্তু আমি কি এইটা যে ভোগ করতে পারবো কোনো গ্যারান্টি আছে? জোরে বলেন গ্যারান্টি আছে? আমার মৃত্যু তো আমার সঙ্গে সব সময় রয়েছে, কখন আমার প্রাণটা নিয়ে যাবে কোনো গ্যারান্টি নাই। তোমার টাকা খেয়ে তোমার দালালি কেন করব? আমি তো পৃথিবীতে এসেছি আল্লাহর কোরআনের দালালি করার জন্য, আল্লাহ রাসূলের দালালি করার জন্য, ইসলামের দালালি করার জন্য, কোন ব্যক্তি পূজারী হওয়ার জন্য নয়। ব্যক্তি পূজারী হওয়ার জন্য নয়। কথা বলেন ঠিক না বেঠে? এজন্য জুমহুর উলামায়ে কেরাম কখনো একসঙ্গে গোমরা হবে না। কথা কোন ঠিক কি না? সমস্ত উলামায়ে কেরাম যেখানে একমত, সেখানে একজন ব্যক্তির জন্য তোমরা পথভ্রষ্ট হয়ে ভিন্ন পথে চলো। মুসলমান তোমারে বড় আদর করি, ভালোবাসি, মহব্বত করি, মনে রাখবা একজন ব্যক্তি ইসলাম থেকে খারেজ হতে পারে, পুরা উম্মতের উলামায়ে কেরামের জামাত পুরাটা কখনো গোমরা হতে পারে না। গোমরা হতে পারে না, গোমরা
না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় সাহাবীরা ছিলেন, কাতেবে ওহী ছিলেন, কাতেবে ওহী পর্যন্ত মুরতাদ হয়ে গেছে। তাই বলে কি সমস্ত সাহাবায়ে কেরাম মুরতাদ হয়েছে? কথা বলে, সমস্ত সাহাবীরা কি ঈমান হারা হয়েছে? না। নবীর যুগে নবীর সাহাবী নবীজির চেহারা মোবারক দেখার পরেও কোন ব্যক্তি যদি ঈমান হারিয়ে যায়, সমস্ত সাহাবী না, ব্যক্তি বিশেষ ইসলাম থেকে খারিজ হতে পারে, চলে যেতে পারে। তুমি আর আমি কে মিয়া? এই পৃথিবীর জমিনে বর্তমানে কোন আলেমকে আপনি করে বলবেন যে এই লোকটা কখনোই বাতিল মতবাদে যাবে না? হ্যাঁ, এইটা আমরা বলতে পারি ইনশাআল্লাহ। আশা রাখি উম্মতের সমস্ত উলামায়ে কেরাম কখনোই একসঙ্গে বাতিল মতবাদে যাবে না। কথা কোন ঠিক কিনা? তবে লোক বিশেষ, ব্যক্তি বিশেষ একা ইসলামের পথ থেকে ছটকে যেতে পারে, ছিটকে পড়ে যেতে পারে। কথা কোন ঠিক কিনা? জিহাদের ময়দানে জিহাদ করতেছেন, কিছু সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার অমুক সাহাবী বীরত্বের সাথে এত সুন্দর করে যুদ্ধ করতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের ধারণা কি? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, নিশ্চিত সে জান্নাতি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, সে লোকটা হলো জাহান্নামী। কি? জাহান্নামী। সাহাবায়ে কেরামের দিলের মধ্যে কৌতূহল জাগলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে জাহান্নামী, অথচ বীরত্বের সাথে যুদ্ধের ময়দানে মুসলমানদের পক্ষে যুদ্ধ করতেছে। কেমন করে জাহান্নামী হয়? তার দিকে নজর রাখতে লাগলেন। দেখি আল্লাহর নবীর কথা কোনোদিন মিথ্যা হতে পারে না। খুঁজতে খুঁজতে, লক্ষ্য রাখতে রাখতে হঠাৎ করে তাকে দেখে ইসলামের পক্ষে যুদ্ধ করতে করতে হঠাৎ করে কাফেরদের একটা আঘাত, তরবারির আঘাত এসে তার হাতের মধ্যে লেগে যায়। একটা হাত মুসলমানেরা কেটে পড়ে যায়। এরপরে ওই হাতের ব্যথা সহ্য করতে না পেরে নিজের তরবারি দিয়া যেই কাফেরদের সঙ্গে যুদ্ধ করতেছিল, ওই তরবারিটা এইভাবে উল্টা মুখ করে ওই তরবারির সেই ধারালো মুখটাকে নিজের বুকের দিকে নিয়ে নিজের বুকটা ওই তরবারির উপরে গেড়ে দিয়ে, গেঁথে দিয়ে নিজেকে আত্মহত্যা করে বিদায় হয়ে গেছে। সাহাবীদের বুঝতে দেরি হয় নাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কথাটি সত্য হলো, কারণ আত্মহত্যাটা এটা জান্নাতের পথ না, এটা জাহান্নামের পথ। কথা বলেন ঠিক কি না? তাই বলে কি সমস্ত সাহাবীরা জাহান্নামে গেছে নাকি? না না, ব্যক্তি বিশেষ তার কোনো একটা ভুলের কারণে কোনো একটা দুর্ঘটনা তার ঘটে যেতে পারে। এই জন্য মুসলমান মনে রাখবেন, হাজার লক্ষ লক্ষ কোটি কোটি উলামায়ে কেরাম সারা দুনিয়ায় যে পদে থাকবে, আমরা বলবো আমরা এমবিবিএস ডাক্তারের চাইতে বড় ডাক্তার, দুনিয়ার শরীরের এমবিবিএস ডাক্তারের চাইতে রুহের এমবিবিএস ডাক্তার জাতির উলামায়ে কেরাম। সুতরাং উলামায়ে কেরামই আমাদের জাতির রাহবার, আমাদের ডাক্তার। আমাদেরকে যদি সুস্থ থাকতে হয়, উলামায়ে কেরাম ডাক্তার ছাড়া সুস্থ থাকা কোনোদিন সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? সোহবত ছাড়া কোনোদিন মুসলমানেরা ভালো থাকতে পারে না। সাহাবায়ে কেরাম স্বর্ণাক করে যাদের নাম উঠে গেছে, যারা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি হয়েছিলেন সাহাবায়ে কেরাম, ওই সাহাবায়ে কেরাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোহবতে থেকে থেকে নিজেরা দামি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সাহাবীদের সঙ্গে তাবেঈনরা সোহবতে থাকতে থাকতে তাবেঈনরা দামি হয়েছে, তাবেঈনদের সঙ্গে তাবেঈনরা সঙ্গে থাকতে থাকতে তারা দামি হয়ে গেছে। এইভাবে আইম্মায়ে মুজতাহিদিন দামি হয়ে গেছে। অর্থাৎ সোহবতের সঙ্গে সোহবতে থেকেছে। আল্লাহর দ্বীনকে শুধুমাত্র বাংলা বুখারী নিজে নিজে পড়ে কোনোদিন পণ্ডিত হয় নাই, বরং আল্লাহ তাআলা জিবরাইলকে শিখিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবের কাছে ওহী নিয়ে আসছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে শিখিয়েছেন। সাহাবীরা এই শিক্ষা সিনা বা সিনা আসতে আসতে মুসলমানেরা এ পর্যন্ত, এখন পর্যন্ত হক্কানি উলামায়ে কেরাম এসেছেন, যাদের ওস্তাদ থেকে সরাসরি সিনা বা সিনা সনদে সুন্দর করে ইলম অর্জন করেছেন। এই সিনা বা সিনার ইলম যাদের মধ্যে থাকবে, একজন ব্যক্তি এমন পৃথিবীতে হক্কানি আলেম থাকতে ইনশাআল্লাহ কোন বাতিল মতবাদ পৃথিবীতে মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এইরকম আমাদের কওমি মাদ্রাসাগুলো তাকায় দেখবেন,
এখন পর্যন্ত যারা কওমি মাদ্রাসা থেকে আলেম হচ্ছে, যারা বুখারী শরীফ পড়ে বের হচ্ছে, তাদের বুখারীর সনদ স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই বুখারীর প্রতিটি হাদিসের সনদ তাদের রয়েছে। সেই জন্য মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই, সিনা ইলম গ্রহণ করে ধারাবাহিক সনদ আল্লাহর নবী পর্যন্ত রাখার আলেম ওলামা এই জমিনে থাকা দরকার। জোরে বলেন আছে না না? আজকে বিভ্রান্ত পৃথিবীতে কেন বলেন তো দেখি, কেন আলেমদের সঙ্গে উম্মতের সম্পর্ক নাই? যারা নিজেরা নিজেদের মতো করে হাদিস পড়ে পড়ে বোঝার চেষ্টা করে, তারাই দুনিয়াতে পৃথিবীতে দেশে দেশে ঘরে ঘরে তারা ফিতনা তৈরি করে। বলে আমি হাদিস শরীফে এইটা পাইছি, হুজুর আমল করে ওইটা, এটা হতে পারে না। তার মানে যিনি 40 বছর 50 বছর বুখারী পড়াইলো, ওই হুজুর কিছু বুঝতে পারে নাই। আর এই পণ্ডিত সারা জীবন দিয়েছে কামলা, পড়েছে দুনিয়াতে বাংলা, দিয়েছে সারা জীবন কামলা, কামলা খেটে এসে বাংলা পড়ে পড়ে বলে ওই শাইখুল হাদিস হুজুরের আমল ঠিক না, আমার আমলটা বড় ঠিক। কথা বলে না? এমন পণ্ডিত আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এরকম পণ্ডিত যখন দেখবে এক চর দিয়ে এলাকা থেকে বের করে দেবে। কথা বলেন ঠিক কি না? কারণ এই জমিনে উলামায়ে কেরামের সোহবতে যারা ইলম শিখেছে, তারাই ইলমের সঠিক ব্যাখ্যা জানে। তুমি পণ্ডিত একা একা পড়ে ওই ব্যাখ্যা তুমি বুঝতে পারবে না। এই পৃথিবীতে ইঞ্জিনিয়ারের বই আছে, যারা ডাক্তারি পড়ে, তারা কিন্তু ডাক্তারি শুধু ক্লাস পড়ে এমন না, বরং ডাক্তারি পড়ে ডাক্তারদের সঙ্গে নিজেকে নার্স বানিয়ে সহযোগী হিসেবে ডাক্তারের চিকিৎসাগুলো দেখে, হাতে কলমে দেখে দেখে শুনে শুনে পড়ে পড়ে শিক্ষা গ্রহণ করে, তারপরে চিকিৎসা দিতে যায়। কথা কন না কেন, ঠিক কি না? কিন্তু কোন ব্যক্তি যদি বলে ডাক্তারি সায়েন্সের যত বই আছে সবগুলো আমি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পড়েছি, এখন তুমি আসো, তোমাকে আমি অপারেশন করব, আপনি কি রোগী পাঠাবেন? কথা বলে না? কেন রোগী পাঠাবেন না? ওই বেটা বই তো শুরু থেকে শেষ পর্যন্ত পড়েছে, কিন্তু রোগী পাঠাবেন না কেন অপারেশনের জন্য? কারণ হলো ডাক্তারের সোহবতে থাকে নাই, ডাক্তারের কাছ থেকে হাতে কলমে ডাক্তার শিখায় নাই, হাতে ধরে ধরে শিখায় নাই, তাই তার কাছে রোগী পাঠাবেন না। ও পৃথিবীর উম্মতেরা, তাহলে তুমি শাইখুল হাদিসকে ছেড়ে দিয়ে, মাদ্রাসার মুহাদ্দিস মুফতিদেরকে ছেড়ে দিয়ে, যে জীবনে পড়েছে বাংলা, সারা জীবন দিল কামলা, ওই বাংলা পড়ে পড়ে আপনাকে বলল এইটা সঠিক, শাইখুল হাদিস ভুল, মুফতিয়ানে কেরাম ভুল, আপনি কেন আপনার সন্তানের রোগ ভালো করার জন্য, নিজের রোগ ভালো করার জন্য অপারেশন হিসাবে তার কাছে কেন যান? কথা কোন ঠিক কি না? যেতে হবে কার কাছে? কথা বলে না? আলেমের কাছে। বলে কার কাছে? আলেম ওলামার কাছে। আলেম ওলামা ছাড়া পৃথিবীতে কোনো গতি নাই, কোনো শান্তির পথ নাই। কথা কোন ঠিক কি না? এই জন্য আরেক মানুষ বলবে কোরআন না বুঝে পড়লে সওয়াব নাই, নাউজুবিল্লাহ বলবেন না? ওই সমস্ত ব্যক্তিদের পায়খানা পাড়িয়েছে একজন মাওলানা, নাম হলো সাদ সাহেব। তিনি বলেন কোরআন না বুঝে পড়লে নাকি কোনো লাভ নাই, উপকার নাই, সওয়াব নাই। মুসলমান মনে রাখবেন, এই বিভ্রান্তিকর বহু কথা যারা বলবে, ওই ব্যক্তিগুলোর ঈমান নিয়ে প্রশ্ন ওঠে, তাদের ইতাআত করা উম্মতের জন্য কখনো জায়েজ নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন, নবী রাসূলদের সঙ্গে উম্মতেরা আসবে, এইটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের বিধান। কেউ যদি বলে আমাদের সঙ্গে নবী আছে, সেইটা কোনোদিন সঠিক পথ হতে পারে? তাহলে যারা বলবে আমরা নবীদের সাথে আছি, তারাই সঠিক পথে। এখন এই জামানায় কেউ যদি বলে আমাদের সঙ্গে আলেম আছে, এইটা কিন্তু সঠিক পথ হতে পারে না, ঠিক কি না? আর যারা বলবে আমরা আলেমের সাথে আছি, এইটাই হলো প্রকৃত সঠিক পথ। এইবার মুসলমানেরা বুঝেন, এমবিবিএস ডাক্তার তারা কি দুনিয়ার হাতুড়ি ডাক্তারের মতো গ্রামে গ্রামে ঘুরে বেড়ায়, নাকি চেম্বারে বসে থাকে? জোরে বলেন। এমবিবিএস ডাক্তার চেম্বারে থাকে,
আর রোগীরা এমবিবিএস ডাক্তারের কাছে আসে পরামর্শের জন্য। রোগী যদি সরাসরি আসতে না পারে, ওই হাতুড়ি ডাক্তার এলাকার যেগুলো থাকবে, ছোট ছোট যারা গ্রাম্য ডাক্তার থাকবে, তাদের সাহায্য নিয়ে হলেও এমবিবিএস ডাক্তারের কাছে আসবে, প্রেসক্রিপশন করে নেবে। সাধারণ ডাক্তার যে যে কাজ হবে না, ওই কাজটা শুধু এমবিবিএস ডাক্তারের মাধ্যমেই নিতে হবে। আবার এমবিবিএস ডাক্তার সরাসরি তাকে রোগ মুক্তির জন্য ঔষধ তারে খাওয়ায়া দিবে না, বরং শুধু লিখিত আকারে প্রেসক্রিপশন দিবে। এটার নামই হলো এমবিবিএস ডাক্তার। কথা কোন ঠিক কিনা? এখন গ্রামের মানুষ যদি এমবিবিএস ডাক্তারকে চ্যালেঞ্জ করে, ও এমবিবিএস ডাক্তার, তুমি তো বলো তোমার সাথে রোগী আছে, হাজার হাজার রোগী তোমার কাছে যায়, তুমি এই জন্য, তুমি তো একজন ডাক্তার, তুমি ডাক্তারের সঙ্গে রোগী আছে তুমি বলো, কিন্তু আমরা বলি না, আমাদের সঙ্গেও কিন্তু ডাক্তার আছে, আমরা ডাক্তারের সঙ্গে নাই। কথা কয় আছে না নাই? এখন কোন রোগী যদি বলে আমাদের সাথেও ডাক্তার আছে, বোঝা যাবে তোমাদের সাথে যে ডাক্তার আছে ওটা হাতুড়ি ডাক্তার। এক কথা বলে না কেন? ওটা কি ডাক্তার? হাতুড়ি ডাক্তার। ওই হাতুড়ি ডাক্তার দিয়ে তোমার রোগ ভালো হবে না, বরং চাপার দাঁত খোলার সম্ভাবনা আছে। কথা কন না ঠিক কিনা? আর এমবিবিএস ডাক্তারের কাছে যারা যায়, যারা বলে আমরা এমবিবিএস ডাক্তারের সাথে আছি, ওরা নিজেরাও সঠিক থাকে, তাদের দাঁতও চাপার ঠিক থাকে, তাদের রোগটাও সেরে যায়, অপারেশন লাগলে অপারেশনও নিয়ে নেয়, তারা সুস্থ সবল হয়, তাদের দাঁত কোনোদিন ভাঙে না। কথা বলেন ঠিক কিনা?